আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভূগোল প্রথম পত্র সাজেশন দেখাবো। এখান থেকে সিকিউরের জন্য আপনারা কি কি পড়বেন এবং কোথা থেকে আসবে সেটা আমি দেখাবো। তাহলে কথা না বলে আমি শুরু করি। প্রথমে আপনাদের বইতে যেটা আছে, অর্থাৎ এখানে দ্বিতীয় অধ্যায় থেকে আমি যেটা বলছি, প্রথমে অশ্বমণ্ডল পড়বেন, গুরুমণ্ডল পড়বেন, কেন্দ্রমণ্ডল পড়বেন। চাইলে ওর এটা ভালোভাবে পড়বেন যে এখানে অশ্বমণ্ডলের ভিতরে আপনার শিয়াল স্তর, সীমা স্তর আছে। এরপরে গুরুমণ্ডলের যেটা আছে গ্রুপের সীমা, নিফের সীমা এবং কেন্দ্রমণ্ডলের নাইফ বা একটা আমার মনে নাই, এইগুলো ভালো করে পড়বেন। এখান থেকে আপনার প্রশ্ন করেন। পরবর্তীতে বলা হয়েছে পৃথিবীর ভূ অভ্যন্তরীণ অবস্থান, গঠন, কাঠামো ওই একই। এরপরে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবেন। এখানে আপনার অর্থাৎ সমতল ভূমি আছে, পাহাড় আছে, পর্বত আছে, মালভূমি আছে এবং আর বরেন্দ্র ভূমি। এরপরে আপনার পাহাড়ি এইগুলো আছে, এইগুলো থেকে পড়বেন। এইগুলো থেকে আপনারা কমন পাবেন। তবে আমি এটুকু বলছি, আপনারা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল এগুলো থেকে একটা প্রশ্ন পাবেন। আর এবারে পাহাড় যেগুলো আছে আপনার ভাস পর্বত আছে, লাকলিত পর্বত আছে, এরপরে আগ্নেয় পর্বত, ক্ষয়জাত পর্বত এবং একটা পর্বত আমার এখন মনে নেই পর্বতগুলো। আর এইবারে আপনাদের বরেন্দ্র ভূমি, পাহাড়ি এইগুলো থেকে আপনারা প্রশ্ন কমন পাবেন। তাহলে দ্বিতীয় অধ্যায় চলে যায়। তৃতীয় অধ্যায় থেকে কোথা থেকে প্রশ্ন আসবে আপনাদের? এইখানে ভূমিকম্প থেকে একটা প্রশ্ন মাস্টবি পাবেন। এটা দেখেন 2024 সালে আছে, ঢাকা বোর্ডে 23 সালে, রাজশাহী বোর্ডে আছে, যশোর বোর্ডে 24-এ আছে, 23 সালে আছে, কুমিল্লা বোর্ডেও আছে। এখানে পাশে বোর্ডটা লেখা আছে, সেহেতু ভূমিকম্প থেকে একটা প্রশ্ন পাবেন। ভূমিকম্প মাপার যে স্কেলে এগুলো একটু ভালো করে পড়বে। এবং আগ্নেয়গিরি, অগ্নিপাত, এখান থেকে আরেকটা প্রশ্ন পাবেন। আগ্নেয়গিরির অগ্নিপাত, যেহেতু আপনাদের ফুল সিলেবাস, এখান থেকে বেশি প্রশ্ন পাবেন না, কিন্তু এই টপিকেরও প্রশ্ন পাবেন। এরপর সুনামি থেকেও অনেক সময় প্রশ্ন আসে। এটা ফুল সিলেবাসে আসতে এখন আসবে কি বলতে পারছি না, তবে আপনারা একটু দেখে রাখবেন। এরপরে জীবজগতের উপর ধীর ও আকস্মিক পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ করতে পারবে এইগুলো। এরপর নদীর পর্যায় যেটা আছে, এইখানে আপনার যেগুলো নদীর তিনটা পর্যায় ধরা হয়, সেই তিনটা পর্যায়ে একটু ভালোভাবে পড়বেন। এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার নদী ভাঙ্গন এইখান থেকে আগে আসছিল, অর্থাৎ লাস্ট কয়েক বছর প্রশ্ন আসে নাই, সেহেতু এটা আমি আপনাদের, তবে আপনি একবার দেখে যেতে পারেন, যেহেতু টেস্ট পরীক্ষা আপনাদের পড়ার চান্স আছে। পরবর্তীতে চতুর্থ অধ্যায় আছে বায়ুর উপাদানের স্তর। এইখানে আছে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর যেগুলো আছে এইগুলো একটু ভালোভাবে পড়বেন। এরপরে বায়ু দূষণের কারণ, এটা তো আমরা সেই 3-4 থেকে পড়ে আসছি বিজ্ঞান বইতে। এটা আছে বায়ু দূষণ প্রতিরোধের করণীয়, এটাও আপনারা আগে থেকে পড়ে আসছেন। এই অধ্যায়টা আমার কাছে তুলনামূলক সহজ লাগে। আপনারা এই অধ্যায় থেকে আশা করি অ্যান্সার করার চেষ্টা করবেন। পরবর্তী এই অধ্যায় থেকে একটা প্রশ্ন মাস্টবি পাবেন। পরবর্তী অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় বলা হয়েছে আপনার এবারে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয় মৌসুমী অঞ্চলের বৈশিষ্ট্য। এইখানে আমি ব্যক্তিগত বলবো আপনারা তিনটাই পড়বেন, কেননা আপনাদের তিনটা থেকে প্রশ্ন আসতে পারে। তবে আপনারা যদি একটু বাদ দিতে চান, তবে মৌসুমী অর্থাৎ ক্রান্তীয় বাংলাদেশে যে মৌসুমী আর ভূমধ্যসাগরীয় স্রোত, এইগুলো স্রোত না সরি ভূমধ্যসাগরীয় জলবায়ু, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। এরপরে বাংলাদেশের জলবায়ু বৈশিষ্ট্য। বাংলাদেশের জলবায়ু কিন্তু আপনাদের কর্কট ক্রান্তীয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, হয়তো আমার সঠিক মনে নাই, তবে এইখান থেকে আসতে পারে গ্রিন হাউসের প্রভাব। এটা আগে আসছে, দেখতে পাচ্ছেন 17 সালে আসছে। ঢাকা বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড আর সিলেট বোর্ড, এটা আপনাদের আসতেও পারে। তাহলে পরবর্তী সাজেশনে যাই। পরবর্তী সাজেশনে বলা হয়েছে নিরক্ষীয় ভূমধ্যসাগরীয়, এটা তো দেখলাম, সরি এখানে একটা অধ্যায় বাদ পড়ছে। এরপরে 8 নম্বর অধ্যায় বলা আছে স্রোত। এখানে স্রোত গুলো থেকে আপনার একটা পাবেন। এখানে যেগুলো স্রোত আছে, ক্যানারি স্রোত আছে আপনার, যেটা আছে আপনার ক্যারিবিয়ান উপদ্বীপ থেকে মেক্সিকো সাগরের সাথে জড়িত আছে। আপনারা বইতে পড়বেন, পড়লে পেয়ে যাবেন স্রোতগুলো, স্রোতের কারণ, স্রোতের প্রধান কারণ কিন্তু বায়ু প্রবাহ। এরপরে আপনার আরো যেগুলো আছে এগুলো বইতে থেকে একটু ভালোভাবে পড়ে দেবেন। এখান থেকে একটা প্রশ্ন মাসবি কমন পাবেন। আর এখানে জোয়ার ভাটা শ্রেণী বিভাগ বর্ণনা করতে পারবেন, এখান থেকে একটা প্রশ্ন পাবেন।
এবং আপনার শিকনফল 2 আর 3 মিলেও কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে জোয়ার ভাটার কারণ দিয়ে আপনার ক দাগে অর্থাৎ উদ্দীপকে আপনার জোয়ার ভাটা দিয়ে এরপরে প্রভাবও দিতে পারে যে এটা মানব জীবনের উপর কেমন প্রভাব ফেলে উপকূলীয় অঞ্চলে। তো এতে আপনার পারবেন জোয়ার ভাটার যে শ্রেণী বিভাগটা আছে একবার দেখবেন, একটা জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে, এটা ক খ আসতে পারে। এরপরে জোয়ার জোয়ার অর্থাৎ বড় কাঁঠাল, মরা কাঁঠাল, তেজ কাঁঠাল, বড় কাঁঠাল বা তেজ কাঁঠাল, মরা কাঁঠাল, এগুলো দেখবেন। এগুলো দেখলে গৌণ জোয়ার, মুখ্য জোয়ার, এগুলো আপনার দেখবেন। এখান থেকে আশা করি কমেন্ট পেয়ে যাবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি দেখছেন